এই বলে কাঁদতে কাঁদতে মৃণালের ইন্দুবালার পায়ের কাছে বসে পড়ে। কাট কাট। সিনটা কিরকম লাগলো আপনাদের? দারুণ। খুব করুণ জানেন, খুব করুণ। আচ্ছা, আপনার বইয়ের সব দৃশ্যগুলোই কি এইরকম? কেন এরকম কেন হবে বলছেন? না, যতক্ষণ আমি শুনছি সারাক্ষণ দেখছি এই কান্নাকাটি তো। না না, হাসির দৃশ্য তো আছে। কমিক কমেডি, কমেডিটা আর একটু বাড়ালে ভালো হয়। রিলিফের তো প্রয়োজন আছে। আমি একটা বই করেছিলাম। না, দেখেছিলাম বিদেশি ছবি, তাতে এইরকম একটা রোল করেছিল মেরিলিন মনরো। তাতে অদ্ভুতভাবে কমেডিটা এসেছিল। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। মানে আমার এই দৃশ্যের পরের দৃশ্যটাই হচ্ছে একটা কমেডি সিকোয়েন্স। আমি কি পড়ে শোনাবো? আসো, পরে শুনবো। মানে এক্ষুনি একটা দুঃখের সিন শুনলাম তো মনটা কেমন যেন হয়ে গেল জানেন। ও, তাহলে বলছেন যে সিনটা বেশ জমেছে? বিলক্ষণ বিলক্ষণ, এই না হলে সিন। ভাবতে পারছেন সুভাষিনী দেবী, আমার এই রিডিং পড়া দেখেই অরুণবাবু যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন যে ছবিটা তৈরি হলে কি হবে। ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে, ফাটাফাটি ব্যাপার। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু একটু জমিয়ে অ্যাক্টিংটা করতে হবে। আমার বিশ্বাস আপনি কিন্তু সেটা পারবেন। হ্যাঁ, আপনার মতো মাস্টারমশাই যখন আছেন তখন সুভাষিনী না পারার কোনো প্রশ্নই ওঠে না। তাও তো আমার বৌমা এখনো সিনটা শোনেনি। শুনলে আপনি যেমন বলবেন, যেমন একেবারে ওকে তালিম দিয়ে তৈরি করে দেবেন। আপনি পরের দিন চেক করলেই বুঝতে পারবেন যে আপনার ছাত্রীর কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। তাছাড়া রিহার্সালটা তো আমি করাবো। কত অভিনেত্রীকে রিহার্সাল করালাম। সাবুদি মানে সাবিত্রী চ্যাটার্জি একদিন আমাকে বললো যে তরুণ চলে আয়, মৌচাক ছবি হচ্ছে, অপোজিটে উত্তম দা, একটু রিহার্সালটা করা। রিহার্সাল করালাম, তার ফল তো আপনারা। আচ্ছা, এটাকে নিয়ে কি করি বলো তো? অপরাজিতার মাথাটা দু হাতের মধ্যে রাখা, সারা পৃথিবীর রাগ, দুঃখ, ঘেন্না, অভিমান জড়ো হয়েছে তার বুকে। 5 চোখ থেকে এক ফোঁটা জল পড়বো কি পড়বো না করছে। আকাশের কথাগুলো তার চারপাশে ইকো হতে থাকে। সংসারের ভালোবাসা পেতে গেলে সংসারকে আপন বলে ভাবতে হয়। স্বার্থপরের মতো শুধু নিজেরটুকু নিয়ে ভাবলে হয় না। বাবা মা, ভাই বোন, সন্তান সবার জন্য অনেক স্বার্থ ত্যাগ করতে হয়। অপরাজিতা এই সময় ফুটে বলে ওঠে, আমি তো তাই চেয়েছিলাম আকাশ, আমি তো তাই চেয়েছিলাম। চোখের জলের ফোঁটাটা আস্তে আস্তে বাগাল চুয়ে নামছে। কাট, বিগ ক্লোজ আপ, কাট টু প্রেসার কুকার, হুইসেল, টাইট ভালভের উপর, 20 সেকেন্ড হোল্ড, কাট ইট। কেমন লাগলো? ব্রিলিয়েন্ট, ইটস সুপারব। তাই না বম? এত ন্যাচারাল যে আমি থ্যাংক ইউ, আমি নিজেকে অপরাজিতা ভাবতে শুরু করে দিয়েছিলাম। সত্যি কি ভালো স্ক্রিপ্ট, আমি একেবারে পুরোপুরি ইনভলভড হয়ে গিয়েছিলাম। ইটস ওকে। এই ইনভলভমেন্টটাই তো আপনাকে পুরোপুরি অপরাজিতা করে তুলবে। কি বলেন মিস্টার সরকার? সে তো নিশ্চয়ই 100 বার। নইলে অস্কারটা আসবে কি করে? আমি কিন্তু অলরেডি ঘোড়ায় বেট ধরে ফেলেছি, ডার্বি আমি জিতবই। হ্যাঁ মিনি, আপনাকে কিন্তু হর্স রাইডিং শিখতে হবে। ড্রিম সিকোয়েন্সটা মনে আছে নিশ্চয়ই? আমি কিন্তু ডামি দিয়ে কাজ করাবো। এটাই বাকি ছিল। কিছু বললেন স্যার? না, বলছিলাম ইয়ার এমন এত কিছু হচ্ছে আর হর্স রাইডিং এ আটকাবে। কি বলো মিনি? অফ কোর্স
ঘোড়ায় চড়ায় আবার কি আছে? হ্যাঁ, আমি দার্জিলিং এ কত ঘোড়ায় চড়েছি বলো। এই রাইডিং সে রাইডিং নয়, আমার ঘোড়া ছুটবে ফুল স্পিডে, আর ক্যামেরাম্যান থাকবে আরেকটা ঘোড়ায়। আপনার ঘোড়া ছুটছে, ক্যামেরাম্যানের ঘোড়া ছুটছে, আপনার ঘোড়া ছুটছে, ক্যামেরাম্যানের ঘোড়া ছুটছে, আপনার ঘোড়া ছুটছে, ক্যামেরাম্যানের ঘোড়া ছুটছে। তবেই না সিম্বলিক্যালি আমি অপরাজিতার জেদটাকে জাস্টিফাই করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ নিয়ে আপনি ভাববেন না। আমার কয়েকজন বন্ধু আছে, তাদের ঘোড়ায় খুব ইন্টারেস্ট। আপাতত ইনিশিয়ালি কাল সকালে ময়দানে ওর খচ্চর চাপার ব্যবস্থাটা করো। মানে ঘোড়ায় চড়ার আগে খচ্চর সম্পর্কে একটু সম্যক ধারণা থাকা দরকার, তাই না? বলো মিনি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমার তাহলে একটু ঘোড়ায় চড়াও প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, গ্রেট। আমি তাহলে নেক্সট সিকোয়েন্সটা শুরু করি। এই থাক। অ্যাকচুয়ালি না করলে তো স্ক্রিপ্টের ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই, কিন্তু আপনার শিডিউল অনুযায়ী মিনির কিন্তু লাঞ্চের সময় হয়ে গেছে। আপনি আমাদের সঙ্গে লাঞ্চ করে যান না। দিলীপ, মানে আমার ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দেবে। ও নো, আসলে এই স্ক্রিপ্ট করতে করতে খেয়ালই করিনি কটা বাজে। আজ আমি আসি, ওটা অন্যদিন হবে। অন্যদিন কিন্তু এসে লাঞ্চ করতেই হবে। শিওর মিনি? হ্যাঁ প্লিজ। আর বাকি স্ক্রিপ্টটা পরের দিন পড়ে শোনাবেন। ওকে ওকে, আজ আমি আসি। বাই বাই। বাই মিনি। বাই রাজ। খচ্চর কি বললে? না, বললাম ঘোড়া শিখতে হবে। কি হলো? হ্যাঁ? কোথায় কি? এই শোনো শোনো, কোমরটা লক হয়ে গেছে মনে হয়। এই বয়সে এক্সারসাইজ করা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চিন্তা করো না, সব ঠিক করে দিচ্ছি আমি যখন আছি। এখানে তো আসতেছে 1 2 3। পচা সাবধান, দেখিস হাড়গোড় না ভাঙে। দরকার পড়লে ডাক্তার। টেনশন করো না বাবা, আমি তো আছি, আমি ঠিক করে দিচ্ছি। দেখি হাতটা দেখি। তুমি ছাড়ো না, কেন শুধু শুধু জোরাজুরি করছো? মা কিচ্ছু হবে না, আপনি নিজে নিজে বসে থাকো, নিজে নিজে ঠিক হয়ে যাবে। কি কখনো যে সিনেমার ভূত তোমার মাথা চেপেছিল ভগবান জানে। ত্রিরঙ্গ মুরারি হয়ে এরকম করে রয়েছে। বাড়ি শুধু লোকে পাগল করে ছাড়বে। আমি তোমায় বলেছিলাম বৌমা যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখনো সময় আছে। ওই ডিরেক্টরটাকে বাড়ি থেকে তাড়া। বিদায় করো মানে? বিদায় করো মানে কি? আমার এতদিনকার এত কষ্ট, এত পরিশ্রম সবকিছু বিফলে যাবে? কালকে রাত্রে অবধি তুমি আমাকে অন্য কথা বলেছো, আর আজকে তুমি পাল্টি খেয়ে গেছো। আস্তে আস্তে ফট করে দাঁড়িয়ে উঠলে কি করে? কি করে? খানিকক্ষণ আগে তুমি তো মরে গেল করে চেয়েছি, বাড়ি পাতা করছিলে একবারে। আচ্ছা সুভাষ, আমি তোমাকে বলি, এই বয়সে কোমরটা গেলে আর কিছু হবে? মা, সব বয়সে সব জিনিস নয়, যদি একটা কিছু হয়ে যেত তখন। তুমি থামো তো, মায়ের কিচ্ছু হয়নি। কি মা, আপনি একটু হেঁটে দেখিয়ে দিন তো। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে? তাহলে চলুন ঘরে চলুন, একটু ঠিকঠাক করে বাম ঠাম লাগিয়ে দিন। বৌদি, আমি বামটা লাগিয়ে দিচ্ছি, তুমি মঞ্চ লতাকে বলো গরম দুধে একটু লেবু আর মধু নিয়ে আসতে। ওকে। মা, চলো। হাট যাও, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। বহুরূপ সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর। কি বাবা, বাড়িটা একটা স্বাস্থ্য চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। যা বলেছি। চল আমরা কাল থেকে মুকুট ভাত দিয়ে শুরু করি। চল তো, আয় তো। দূর বাবা, যেন করছি না? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। এ কি কি হলো তোমার? লক হয়ে গেছে। এই শোনো না, একটু বাম লাগিয়ে দে। দিতে পারি, কিন্তু উইথ বিছুটি পাতা চলবে? হ্যাঁ। কি দরকার ছিল তোমার মামি? সত্যি যদি দিলীপ দা ঠিক সময় ফোনটা না করতো, কি দরকারটা কি ছিল এটা খচ্চর চড়া? আমি কি জানতাম
অত ডেঞ্জারাস হবে? খচ্চরটা দিদি ভাই রাম খচ্চর, এমন ওই দুপা ঘুরে এসে টাট্টুপানা আরম্ভ করলো না, একেবারে এক ঝটকায় ম্যাডামকে ফেলে দিল প্রথমে, তারপরে পেছনে পাটা দিয়েছে দেখ চান। চোখে কি দশাটা করেছে বলুন তো? স্টুপিড, চুপ করো তো। আমি করছি আমার জ্বালায় আর তুমি পুরো পৃথিবীকে ডেসক্রিপশন দিচ্ছ। চুপ। আমি দিলীপদাকে বকে কি লাভ? শুধু শুধু এক্সরে রিপোর্টটা ঠিকঠাক বেরোলে হয়। এবার বাবাকে ইমিডিয়েটলি একটা ফোন করা দরকার। না না না, তোর বাবাকে ফোন করতে হবে না। আমি কিন্তু স্যারকে ফোন করে দিয়েছি। মামি তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসবে এবার। আশ্চর্য, দিলীপদা তো ঠিকই করেছে। এন্ড বাই দ্য ওয়ে, তোমার ডিরেক্টর এখন কোথায়? রজ 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 কোথায় আমি জানি না, তবে ওকে কিছু বলিস না প্লিজ, ওকে কিছু বলিস না, ও তাহলে শুটিং শিডিউলটা পিছিয়ে দেবে রে। এক্সরে রিপোর্টে যদি হাড় ভাঙা বেরোয় তাহলে শুটিং শিডিউল এমনিই পিছবে। আশ্চর্য, এই বয়সে এরকম একটা রিস্ক কেউ নেয়? লাভ, তুই গ্রেটা গার্বোর লাইফ পড়িসনি না? অ্যাক্ট্রেসদের কোনো বয়স হয় না লাভ, ওরা চিরযৌবনা, ঠিক আমার মতো। কে তোমাকে এটা বলেছে মামি? তোমার আতেল ডিরেক্টর? ল্যাঙ্গুয়েজ লাভ, ল্যাঙ্গুয়েজ। আই এম সরি, কিন্তু এখন আমি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে পারছি না। সত্যি কথা, এই খাওয়া নেই দাওয়া নেই, তার মধ্যে এত পরিশ্রম কি সহ্য হয়? আর কি 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 খেয়েছে জানেন? সারাদিন ধরে 4টি শশা খেয়ে আছেন। প্লিজ লাভ, ওকে চুপ করতে বল। I can't tolerate him. ম্যাডাম, আপনি মিছিমিছি আমার উপরে রাগ করছেন। স্যার আমায় বলে দিয়েছেন সবসময় আপনার খেয়াল রাখতে। সিনেমার নায়িকাদের অমন থাকে। হ্যাঁ ঠিক আছে, যাও। দিদি ভাই, আপনি একটু ম্যাডামের কাছে বসুন, আমি বাকি ওষুধগুলো কিনে নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, তোমার টাকাটা দিই। না না, টাকা দেওয়ার দরকার নেই, স্যার আমাকে টাকা দিয়েছেন, আমার কাছে আছে, আপনি চিন্তা করবেন, আমি আসছি। ঠিক আছে, যাও। আমি সত্যি ভাবিনি লাভ, সত্যি ভাবিনি তোর বাবা আমাকে নিয়ে এত ভাবেন। উনি এইসব ব্যবস্থা করেছেন। সত্যি শুধু শুধু আমি দিলীপকে বকলাম। ওকে মামি, এটা নিয়ে এখন আর চিন্তা করে তো কোনো লাভ নেই। তুমি আস্তে আস্তে এবার ওঠো তো, চলো আমরা ঘরে যাই, তুমি একটু রেস্ট নাও, আমি দুধ গরম করে দিচ্ছি, ইউল ফিল বেটার। চলো ওঠো, আস্তে। এটা আস্তে আস্তে। এই বলেছি, এইটাই চাইছিলাম, কখন মুখটা ফুটবে। বুঝলে ঠাকুরপো, প্রভাস বাবু আমাকে সবসময় সাহিত্য পড়তে বলেছেন, আর রবীন্দ্রনাথকেও পড়তে বলেছেন, না হলে না। আরে কালকে তো আরণ্যকটা শেষ করলাম বিভূতি বাবু, ও কি লিখেছেন গো, বেরিয়ে লিখেছেন। সিনেমার অ্যাক্টিং করতে গেলে কাঁড়ি কাঁড়ি সাহিত্য পড়তে হয়, বাপের জন্মে শুনিনি। না, সাহিত্য পড়া ভালো, কিন্তু তা বলে 7 দিনে 5খানা উপন্যাস, কোমরের ব্যথা তো মাথায় গিয়ে উঠবে, পাগলা গারদ ছাড়া থাকবার জায়গা থাকবে না। না সে কথা নয়, আসলে উনি বলেছেন কি যে ওই সময়টাকে ধরতে হবে। সময়টাকে ধরতে হবে? হ্যাঁ। রবীন্দ্রনাথের ঘরে বাইরে আর বিভূতিভূষণের আরণ্যক একই সময়ের? তোমাকে এরা যা বোঝাচ্ছে তুমি তাই বুঝে যাচ্ছ। তোমার পাশে এমন একজন মানুষ আছে যার সঙ্গে বাংলায় এমন কোনো বড় ডিরেক্টর নেই যে ঘর করেনি। মানিকদা, মৃণালদা, অজয়দা, তপনদা থেকে শুরু করে তোমার আজকে ধরো এই হরবাবু, আমাদের এই স্বপনবাবু, কার সঙ্গে আমার হৃদ্যতা নেই? হ্যাঁ হ্যাঁ। আর এই সব ডিরেক্টরদের প্রত্যেককে দেখেছি এক এক, কি হলো? সেই সব ডিরেক্টরকে দেখেছি যে তারা এক একজন অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে এক একভাবে কাজ আদায় করে, এক একভাবে। আর যদি কোথাও কেউ এতটুকু হোঁচট খেয়েছে তাহলে কার ডাক পড়ে? শর্মা। এই ধরো না, ওই ঋত্বিক ঘটকের ওই বলো না মেঘে ডাকাতার, মেঘে ডাকাতার একটা ভাইটাল দৃশ্যে বেনুদি কাঁদতে পারছে না। বেনুদিকে? বেনুদি হলো সুপ্রিয়া চৌধুরী, তাকে আমরা বেনুদি বলেই ডাকি।